ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য এই 3D পোস্টগুলা কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। এই সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে আপনাদের ইনশট অ্যাপ এবং কিছু ম্যাটেরিয়ালস লাগবে, যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই 3D ইমেজটি আপনারা কিভাবে তৈরি করবেন আমি গত ভিডিওতে দেখিয়েছি, যার লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে ইনশট অ্যাপটি ওপেন করবেন, এখান থেকে এই ভিডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে নিউতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ভিডিও নিতে পারেন, ফটো নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যে ফটোটি আছে সেটা এখান থেকে আগে নিয়ে নেবেন, সেই ফটোর উপর সিলেক্ট করে দিবেন এবং নিচ থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। আপনাদের ইমেজটি অ্যাড করা হয়ে গেলে প্রথমত আপনাদের কাজ থাকবে এর সাইজটি সিলেক্ট করা, অর্থাৎ আপনারা কোন সাইজের ভিডিও তৈরি করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনারা এই বাম পাশে দেখেন ক্যানভাস আছে, আপনারা ক্যানভাসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু ইউটিউবের জন্য কাজ করব, সেজন্য আমি ইউটিউবের যে সাইজটা আছে সেটাখানে ক্লিক করে উপর থেকে আপনি টিকমার্ক করে দিচ্ছি। এখন কাজ থাকবে আপনাদের ভিডিওটি কতটুকু ডিউরেশন নেবেন সেটা। তো ফটোর এক কর্নারে ধরে এটাকে টেনে যতটুকু নিতে চান আপনারা ততটুকু নিয়ে নেবেন। আমি 30 সেকেন্ড নিয়ে নিচ্ছি। আমি রিকমেন্ড করব 25 থেকে 30 সেকেন্ডের মতো নিয়ে এই ভিডিওটি তৈরি করতে, তাহলে আপনাদের জন্য ভালো হবে এবং এটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। এরপর চলে আসবেন এই লেয়ারের শুরুতে এবং এখান থেকে আপনাদের একটা ওভারলে অ্যাড করতে হবে। ওভারলে অ্যাড করলেও হবে, না করলেও হবে, কোনো সমস্যা নেই। তবে অ্যাড করলে হয়তো আপনাদের জন্য ভালো হবে। তাহলে উপরের টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন স্ক্রল করে এবং এখান থেকে পিআইপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই ওভারলেটা ওপেন করবেন। তো এই ওভারলেগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে অ্যাড করা হয়ে গেলে এটাকে ছোট বড় করে আপনারা পুরো ভিডিওতে অ্যাড করে দিবেন, যেমন আমি করছি আপনারা ঠিক এভাবেই করবেন। 2 আঙ্গুল দিয়ে একটু জুম করলে এটা পুরো ভিডিওতে অ্যাড হয়ে। এখন এখান থেকে আপনাদের কাজ থাকবে এই কালো কালারটা সরিয়ে দেওয়া, তাহলে উপরের টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন, এখানে ব্লেন্ড নামে একটা অপশন আছে, আপনারা ব্লেন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন এবং এটাকে ফুল করে দিবেন, সমস্যা নেই, অথবা কম বেশি করে দেখতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা নিয়ে নেবেন। এবং এখানে অনেক ধরনের ওভারলে আছে, আপনারা সিলেক্ট করে আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। এবং কম বেশি করে নেবেন, ঠিক আমি যেভাবে কম বেশি করছি আপনারা সেভাবে কম বেশি করবেন। তবে আমি রিকমেন্ড করব আপনারা স্ক্রিনটা নিয়ে নেবেন এবং এটাকে ফুল করে দিবেন এবং উপর থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। তো এখন এখানে কাজ থাকবে আপনাদের মিউজিকটি অ্যাড করা। আপনারা মিউজিকটি আগে থেকে ডাউনলোড করে রাখতে পারেন অথবা যে কোনো ভিডিও থেকে এক্সট্রাক্ট করে নিতে পারেন। তাহলে উপরের টুলসগুলো থেকে বাম দিকে আসবেন, আসার পর এখানে অডিও নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এখানে প্লাস মিউজিক যেটা আছে এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, ভিডিও থেকে যে কোনো মিউজিক এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা মাই মিউজিক লেখা আছে উপরে, আপনারা মাই মিউজিক থেকেও ডিরেক্টলি অডিও এখানে নিয়ে আসতে পারেন। তো আপনারা কিভাবে ভিডিও থেকে অডিও এক্সট্রাক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ভিডিওর যে অডিওটি পছন্দ হয় সেই ভিডিওর উপর ক্লিক করবেন, তাহলে আপনাদের মিউজিকটি অ্যাড হয়ে যাবে। যদি আপনারা মাই মিউজিক থেকে অ্যাড করতে চান আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে আসবেন আবারও এই যে মিউজিক প্লাস যেটা আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে মাই মিউজিক যেটা আছে সেটা আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আমি আগে থেকে কপিরাইট ফ্রি যে মিউজিক আছে আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে রাখবেন এবং এখান থেকে সিলেক্ট করে দিলেই এবং এখান থেকে ইউজে ক্লিক করবেন, দেন এটা অ্যাড হয়ে যাবে এবং এটা আপনাদের ভিডিও ডিউরেশন পর্যন্ত নিতে হবে। তাহলে চলে আসবেন ভিডিওর শেষে এবং এখান থেকে আপনারা স্প্লিট করবেন, দেন ডিলিট করে দিবেন বাকি অংশটুকু। এবার চলে আসবেন ভিডিওর শুরুতে, আসার পরে আপনারা উপর থেকে টিক মার্ক করে দিবেন। তো এখানে আপনাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, তাহলে আপনারা ইফেক্টে চলে আসবেন, এখান থেকে অ্যাড ইফেক্ট, দেন একটু স্ক্রল করে সামনের দিকে আসবেন, অর্থাৎ ডান দিকে আসবেন। আসার পরে এখানে আমি যে ইফেক্টটি দেখাচ্ছি আপনারা এই ইফেক্টটি অ্যাড করবেন। দেখেন এখানে ফলো আছে, আপনারা ফলোতে ক্লিক করবেন, দেন এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি আমার মতো নিচ্ছি। তো আপনাদের যতটুকু নেওয়া দরকার আপনারা ততটুকু নিয়ে নেবেন এবং উপর থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। দেন এখানে আরো কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, তাহলে চলে আসবেন এই প্লাস ইফেক্টে এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। এখান থেকে আপনারা এইচডিআর নামে একটা ইফেক্ট আছে, সেই এইচডিআর ইফেক্টটা আপনারা খুঁজবেন, একটু ডান দিকে আসতে থাকবেন, আসলে আপনারা এইচডিআর ইফেক্টটা এখানে পেয়ে যাবেন। তো এই যে এইচডিআর, আপনারা এইচডিআর এ ক্লিক করবেন, এইচডিআরটাকে ফুল করে দিবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন এখানে আরো একটি ইফেক্ট অ্যাড করতে হবে, তাহলে আবার চলে আসবেন প্লাস ইফেক্টে, দেন স্ক্রল করে ডান দিকে আসবেন। তো এখান থেকে অনেক ইফেক্ট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্ট ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে তো আমি যেটা দেখিয়েছি ফলোটা আগে দিবেন এবং সেখান থেকে এইচডিআরটা সেকেন্ডে দিবেন, তাহলেই ভালো হবে। এরপরে আপনারা যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইখানে ফায়ার যে ইফেক্টটি আছে আপনারা এই ইফেক্টটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আমি যেভাবে কমিয়ে নিয়েছি এভাবে কমিয়ে নিলেই ব্যাপারটা ভালো হয়, ভিডিওতে একটু প্রিমিয়াম ফিল আসে। তো এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। দেন এই যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো এক জায়গায় করতে হবে, তাহলে লেয়ারের উপর টাচ করে একটু টেনে ধরে সামনে নিয়ে আসবেন এবং এটাকে টাচ করে উপরে নিয়ে একটু স্ক্রল করে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। এবং এটাকে আপনাদের ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে হবে, তাহলে এই লেয়ারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিও ইন্ডে ক্লিক করবেন, তাহলে ভিডিও শেষ পর্যন্ত চলে যাবে। তো প্রত্যেকটা একই কাজ, আপনারা এইভাবে ভিডিও ইন্ড করে দিবেন, তাহলে ভিডিও শেষ পর্যন্ত এটা চলে আসবে।
তো আমরা ভিডিও শুরুতে এসে একটু প্লে করে দেখি যে কেমন হচ্ছে। দেখেন আমি প্লে করে দেখাচ্ছি আসলে কত সুন্দর প্লে হচ্ছে এটা। তো এখান থেকে যদি আপনাদের ফলোটা একটু বাড়িয়ে নেওয়া লাগে তাহলে আপনারা ফলোতে ক্লিক করবেন এবং উপর থেকে এডিটে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু বাড়িয়ে নেবেন, আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু নিয়ে নেবেন, আমি তো আগেই বলেছি। দেন উপর থেকে আবারও টিক মার্ক করে দিবেন। তো আবারও প্লে করে দেখাচ্ছি, দেখেন আগে থেকে ভিডিওটা একটু বেশি প্রিমিয়াম ফিল দিচ্ছে। তো আপনারা এইভাবে আপনাদের অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন এবং এখান থেকে আপনারা যে কোনো ফিল্টার নিয়ে নিতে পারেন। তাহলে ফিল্টারে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফিল্টার নিয়ে নেবেন এবং উপর থেকে একটু কম বেশি করে নেবেন, তাহলে কালারটা একটু ভালো আসবে। দেখেন আমি যেভাবে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে নেবেন, তাহলে কিন্তু প্রপারলি কাজটা হবে, নাহলে কিন্তু হবে না। তো এখান থেকে আবার প্লে করে দেখাচ্ছি, দেখেন ফিল্টারটা এড করার পরে তো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে এক একটা করে দেখবেন যে কোনটা আপনাদের ভালো হয়, তো সেটা আপনারা নিয়ে নেবেন এবং আপনারা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তাহলে উপর থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন, ব্রাইটনেসটা একটু কমিয়ে দিবেন অথবা বাড়িয়ে দিবেন এবং কনস্ট্রাক্টটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন। দেন এখানে আরো অনেকগুলো টুলস আছে, এই টুলসগুলো থেকে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনাদের মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি আর দেখাচ্ছি না, দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, দেন উপর থেকে টিকমার্ক করে দিবেন। তো এখান থেকে সবগুলো কাজ প্রপারলি হয়ে গেলে উপর থেকে আপনারা এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে রেজুলেশন, ফ্রেম রেট 60 fps রেজুলেশন হাই করে দিয়ে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।